আল্লাহর নবীকে সে আবু তালেবের মধ্যে কারাগারের মধ্যে তাকে রাখা হলো 54 জনের একটি কাফেলা। আমার আপনার মায়ের নবীকে কারাগারের মধ্যে সীমাবদ্ধ করে রাখলো। কেমন কারাগার! চারি সাইড থেকে পাহাড় আর গেটের কাছে ইহুদিরা পাহারা দেয়। মায়ার নবী খানা নাই, কিচ্ছু না, অল্প সংখ্যক খানা নিয়েছে, একটু পানি নিয়েছে। 54 জনের এই কাফেলা নিয়ে তাকে বন্দী করা হলো। আল্লাহর নবী যদি দোয়া করতেন, মনে রাখবেন, আল্লাহর নবী যদি দোয়া করতেন, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হেফাজত করতেন, কি করতেন না? আমার আপনার মায়ার নবীকে সিরাজে আবু তালেবের মধ্যে রেখেছে, খানা নাই, পানি নাই, কিচ্ছু নাই। নবী 54 জনের কাফেলা নিয়ে অল্প কিছু রুটি নিয়ে এনেছেন, অল্প কিছু পানি এনেছেন। রুটি খাওয়া শেষ, আল্লাহর নবীর পানি প্রায় ফুরিয়ে আসছে, খাবার নাই, কিচ্ছু নাই, কি করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়নামাজ ছিল, যে জায়নামাজটা চামড়ার তৈরি ছিল, ওই জায়নামাজ আবার তার মায়ের নবী সাহাবা আজমাইনদেরকে বললেন, ও সাহাবা আজমাইন, এই জায়নামাজটাকে টুকরা টুকরা করে দেন, পানিতে ভিজিয়ে রাখেন। পানিতে ভিজিয়ে 2-3 দিন পর আল্লাহর নবী ওই চামড়াটা খেলেন ক্ষুধা নিবারণের জন্য। ও মুসলমানের, চামড়ার খাবার যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী গাছের কচি কচি পাতা যখন ফুটেছে, সাহাবায়ে কেরাম কচি পাতা খেয়েছেন। এমন একটা জায়গায় ছিল, দিনের বেলা ওই জায়গাটা ভরপুর রোদের কারণে পাথর গরম, আবার রাতের বেলায় পাথর যখন ঠান্ডা হয়, আমার মায়ার নবী ওই ঠান্ডার মধ্যে কষ্ট করেছে। আমার আপনার মায়ার নবী যদি কষ্ট করতে পারেন, মার খেতে পারেন, তাইফের ময়দানে নবী আমার মা খেয়েছে, ওহুদের ময়দানে নবী আমার মা খেয়েছে। নবী যদি এত মার খেয়ে রক্ত ঝরিয়ে দিন প্রতিষ্ঠা করতে পারে, ও মুসলমান, তোমার আমার রক্তের কতটুকু দাম? আল্লাহর নবী যেই রক্ত ঝরিয়ে দিয়ে গেছে, এই রক্তের দাম হাজার 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 কোটি কোটি গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের সুশীতল ছায়া করে আসতে হয়, তাহলে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোনো গতি? এক স্বৈরাচার গেছে, এক চাঁদাবাজ গেছে, এক দুর্নীতিবাজ গেছে, আর এক চাঁদাবাজ দুর্নীতিবাজের জন্ম হয়েছে না। অতএব শান্তি কই পেলাম? কোথাও তো শান্তি না। একমাত্র ইসলামী আন্দোলনের দ্বারাই শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের দ্বারাই দেশে শান্তি আসবে। অন্য কোন রাম বাম সব দেখা শেষ আমাদের। এখন হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি এই দেশের মধ্যে ওমরের মতো একজন শাসক আমাদেরকে দেন। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? কে ছিল এই ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় উনি কোন যুদ্ধে গেলে সেই যুদ্ধে হারতেন না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ হয়তো আবু জাহেলকে, আল্লাহ ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলা ওমরের জন্য ইসলামের দরওয়াজা খুলে দিয়েছে। ওমর তরবারি একটা হাতে নিয়ে রাস্তা দিয়ে দৌড়। ওমর কই যাও? বলে মুহাম্মাদের মাথা আনতে যাই। বলেন নাউযুবিল্লাহ। বলে মুহাম্মাদের মাথা আনতে যাও, ভালো কথা, একটু পিছনে ঘুরে যায়, দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে কয়, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে মুহাম্মাদের বিচার করে যায়, বোনের দরওয়াজার সামনে টক টক করে আওয়াজ করে। আওয়াজ করার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসলো, কে? ওমর বলে, আমি ওমর। ওমরের আওয়াজ পেয়ে ভগ্নিপতি আত্মপলায়ন করেছে, পালিয়ে গিয়েছে। বোন দরওয়াজা খুলে দিছে। ওমর ডাক দিয়ে কয়, বোন তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছো? বোন ডাক দিয়ে কয়, হ্যাঁ। বলে মুহাম্মাদের কালেমা এখনই ফেলে দাও। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই পেটে ব্যথা, বুকে পেট ব্যথা, ওষুধ খেয়েছে, পেটে ব্যথা ভালো হয়ে গেছে। ওই ওষুধটা যেমন পেট থেকে বের করা যায় না,
আমি মুহাম্মাদের কালেমা পড়ে ঈমান এনেছি, আমি বেঈমান ছিলাম, অসুস্থ ছিলাম, মুহাম্মাদের কালেমা শুনে আমার পেটের মধ্যে পড়েছে, আমি ভালো হয়ে গেছি, আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। ওমর তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের শরীরে আঘাত করতেছে, আঘাত করতে করতে বোনের শরীরে রক্ত বের করছে। বোন ডাক দিয়ে কয়, ভাই গো, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, ও ভাই একমাত্র তুমি আমার ভাই, তুমি যদি আমাকে মারো বলো আমি কোথায় যাব? ওমরের পাথরের বিদায় বলা মনের মতো আল্লাহ রাব্বুল আলামিন মনের মতো নরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, বোন আর কাঁদবো না, তোমাকে আমি আর মারবো না, এবার একটু বলো না, আমি যখন দরজার সামনে আসলাম, আমি যখন দরজার সামনে এসেছি, কি যেন একটা গুনগুন করে তুমি পড়তেছিলা, আমি বুঝেছি যে এটা আরবি, কিন্তু এমন কিছু তুমি পড়তেছিলা যেটার মধুর কণ্ঠ আমি আগে পরে জীবনে কোনোদিন শুনি নাই। বলেন না আল্লাহ। ওমর বল, ওমরের বোন পড়তেছিল, তাহা মা আনজালনা আলাইকা আল-কুরআনা লিতাশকা। ওমর এই কোরআনের তেলাওয়াত শুনে ফিদা হয়ে গেছে। ওমর ডাক দিয়ে কয়, তুমি যে কিতাবটা পড়ছো এটা কি আমি ধরতে পারি? ওমরের বোন বলে, না, তুমি তো বেঈমান, তোমাকে ঈমান আনতে হবে, তারপরে তুমি ওযু করে এটা ধরতে পারবে। ওমর পাগল করা হয়ে গেছে, যেটা কার উপরে নাযিল হয়েছে আমি তাকে দেখবই। সবাই বলে সে পাগল, কিন্তু এত সুন্দর কিতাব যিনি নাযিল করেছে তিনি কত সুন্দর, আর যার উপরে নাযিল করেছে তিনি কত সুন্দর। সুবহানাল্লাহ। হযরত ওমর বলের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজলাল করছে। সাহাবায়ে কেরাম দূর থেকে দেখে ওমর আসতেছে, আল্লাহর নবীকে বললেন, ওই যে ওমর আসতেছে, আজকে হয় ওমর বাঁচবে না হয় আমরা বাঁচব, আজকে হয় ওমর বাঁচবে না হয় আমরা। আপনি টেনশন করবেন না, চিন্তাও করবেন না, ওমর যদি আপনাকে কতল করার সিদ্ধান্ত নেয়, আজকে আমাদের হাত থেকে ওমরকে কেউ বাঁচাতে পারবে না। ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীর সামনে আসেন। আল্লাহর নবী ওমরের চোখের দিকে তাকাইয়া দেখে, আমার আল্লাহ ওমরের চোখের মধ্যে ইসলামের বাতির একটা ঘাম জ্বালায় দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে তরবারিটা আপনি হাতে নেন, তরবারি হাতে নিয়ে নেন, আমি ওমরের কল্লা গলার ধর থেকে কল্লাটা নামান, তবে নামানোর আগে আমরা একটু পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।